ওয়েলকাম বন্ধুরা, চলে আসলাম আবার আপনাদের মাঝে নতুন একটা ভিডিও নিয়ে। আজকে আমি দেখাবো কিভাবে চিকেন ফ্রাই বানানো হয়। এর জন্য আমি এখানে দুইটা চিকেন লেগ নিছি। চিকেন লেগের স্কিনগুলো আমি ফালাই দেবো, চামড়াটা ফালাই দিয়া সুন্দর মতো ছোটো ছোটো করে আমি লেগগুলো কেটে নেব। তবে ফার্স্টে চামড়া ফালানো চিকেন রান্নাই সবচেয়ে ভালো। তো আমি যেটা করবো, চামড়াটা ফালাই দিলাম, ফালাই দিয়ে এখন ছোটো ছোটো করে আমি চিকেনগুলো কেটে নেবো। একটা চিকেন 4 থেকে 5 পিস করব ছোটো ছোটো করে। তো আমার যেই সাইজটার দরকার আমি ঠিক ওই সাইজটাই করতেছি। দেখেন আমি একটা চিকেন 5 পিস করে নিয়েছি। তো এই চিকেনটা আমি 5 পিস করে নেব। 5 পিস করে নিয়ে এখন চিকেন একটু নরম এবং জুসি হওয়ার জন্য আমি একটু মিশিং দিয়ে দিতেছি। মিশিংটা দিলে চিকেনটা সফট এবং জুসি হইব। তো আমার মিশিংটা দেওয়া হয়ে গেছে। এবার আমি যেটা করব, এখানে একটু সল্ট পেপার, আমি এখানে একটু লবণ দিব আর একটু সাদা গোলমরিচের গুঁড়া দিব, ঠিক অল্প অল্প করে, বেশি না। তো আমি লবণ আর সাদা গোলমরিচের গুঁড়াটা দিয়া এখন আমি যেটা করব, একটা ডিম ভেঙে নেব। ডিমের মধ্যে আমি এই চিকেনগুলা দিব। তো এর জন্য আমি ফার্স্টে যেটা করলাম, ময়দার মধ্যে আবার চিকেনগুলা দিয়ে দিলাম। চিকেনগুলা দিয়ে সুন্দর মতো ময়দাটা ঝেড়ে ঝেড়ে উঠাইতে হইব। তো এই চিকেনটা এভাবে দেওয়ার কারণ হইতেছে যে ময়দাটা যদি আগে লেগে থাকে, তারপর ডিমটা যদি আমি পরে এই ডিমের মধ্যে দিই, তাহলে সুন্দর মতো অ্যাটাচড হয়ে যায়, অ্যাডজাস্ট হয়ে যায় সুন্দর মতো আমার ব্রেড ক্রাম্বটা লাগাইতে খুবই ইজি হয়। তো সাধারণত বড় বড় রেস্টুরেন্টে ওরা এভাবেই কাজটা করে, ঠিক আমি এভাবেই দেখাচ্ছি আপনাদের। তো আমি এখন ডিমটার মধ্যে দিয়ে এখন আমি উঠাই নিতেছি। এখানে যে ব্রেড ক্রাম্ব আমার রেডি। তো ব্রেড ক্রাম্বের ভিতরে সুন্দর মতো একটু জোরে জোরে চেপে চেপে দেবেন, যেন কোনো জায়গায় ফাঁকা না থাকে। দেন আমি যেভাবে দিতেছি ঠিক এভাবে দেবেন। অল্প অল্প করে আপনি একটা দুটো করে সুন্দর মতো চেপে চেপে দেবেন। দেখেন আমার অলরেডি হয়ে গেছে, কত সুন্দর হয়েছে। তো আমি ভেজে দেখাবো আপনাদের। তো এর জন্য আমি এখানে ফ্রাই প্যানে তেল নিয়ে নিচ্ছি। তেলের মধ্যে হালকা কুসুম কুসুম গরম হইলেই আমি ছেড়ে দেব। বেশি গরম হইলে আবার ব্রেড ক্রাম্বটা কালা হয়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকে। তো এর জন্য কুসুম গরম হইলেই ছেড়ে দেবেন সবসময়। আর সবসময় খেয়াল রাখবেন যে আগুনটা যেন মিডিয়ামে থাকে, মিডিয়াম হিটে রাখবেন। দেখেন অবশেষে আমি কি সুন্দর করে ভেজে ফেললাম। অবশ্যই ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন, এবং কীরকম ভিডিও আপনারা চান অবশ্যই আমাদেরকে জানাইবেন। সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং নেক্সট কি ভিডিও চান অবশ্যই কমেন্ট করে জানাবেন। চেষ্টা করবেন ইনশাল্লাহ আপনাদের পারফেক্ট ভিডিওগুলো দেওয়ার জন্য। এই যে আমি এখন খেয়ে দেখাচ্ছি আপনাদের কেমন হইল। অসাধারণ টেস্ট হয়েছে। অবশ্যই সবাই বাড়িতে ট্রাই করবেন। খুদা হাফেজ।